হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুট আউট। আজকের ব্লগটি প্রি ওয়েডিং নিয়ে, প্রি ওয়েডিং অ্যাট ইকো পার্ক অ্যান্ড শুভম স্টুডিও। ইকো পার্কের ব্যাপারে তো আর বলার মতো কিছু নেই। আমাদের কলকাতার মানুষরা আমরা সবাই ইকো পার্ক সম্বন্ধে জানি, যেটা কিনা নিউ টাউনে অবস্থিত এবং একটা বায়োডাইভার্সিটি পার্ক, যেখানে সমস্ত রকম খেলাধুলোর জায়গা, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস সব কিছুই হয়। অনেকটা বড় এরিয়া নিয়ে ইকো পার্কটা অবস্থিত। ফ্রেন্ডস, তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই ইকো পার্কের ব্যাপারে। ইকো পার্কে শ্যুট করার জন্য তোমাদের কিন্তু আগে থেকে বুকিংটা করতে হবে। ইকো পার্কের যে অফিস আছে সেখানে এসে তোমাদের বুকিংটা মিনিমাম 25 থেকে 30 দিন আগে বুকিং করতে হবে 5,000 টাকা দিয়ে, যেখানে সমস্ত রকম নিয়মাবলী লেখা আছে। এবং ওই যে বুকিংটা তোমরা রিসিপ্টটা পাচ্ছ, সেই বুকিং রিসিপ্টটা কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে অন দ্য শ্যুট ডে। ওইটা না দেখালে কিন্তু তোমরা এন্ট্রি পাবে না। প্রচুর লোক এখানে গাইস দেখাতে পাচ্ছি। আমাদের ক্লায়েন্ট সায়ন পৌলমি। তোমাদের কেমন লাগছে শুট করে? দারুণ লাগছে, কিন্তু একটু গরমও লাগছে। শীতকাল কেউ বলবে না, এত গরম লাগছে। আচ্ছা, এট দিস মোমেন্ট এখন বেশ গরম লাগছে, সকালবেলা ভালো ওয়েদার। আচ্ছা, আর ইউ এনজয়িং ইট? ইয়েস, টোটালি। সো ফ্রেন্ডস, যারা আমাদের মতো টাকা দিয়ে বুকিং করছে ফর প্রি ওয়েডিং শ্যুট অর ফ্যাশন শ্যুট, তারাই একমাত্র 7টা থেকে 11টা অবধি বিনা কোনো ঝঞ্ঝাটে, বিনা কোনো ডিস্টারবেন্সে, বিনা বাইরের লোকে শ্যুট করতে পারবে। 11টার পর কিন্তু দ্য পার্ক ইজ ওপেন ফর এভরিবডি, এবং যে কেউ যখন তখন তোমার শ্যুটের মাঝখানে এন্ট্রি নিয়ে নিতে পারে। অনেক কষ্ট করে লোকজনদেরকে দাঁড় করিয়েছে একটা শটের জন্য, সৌম্য বললো। বাট আমি জানি না যে কতটা শটটা ঠিকঠাক হয়েছে কিনা, বাট পরে দেখতে পাবো যে শটটা ভালো হয়েছে কিনা। লেটস সি। ওই যে সৌম্য দাঁড়িয়ে আছে ওখানে, ওই যে দাঁড়িয়ে আছে দ্য মেইন কালপ্রিট। গাই সত্যি কথা বলি, সানডে করে শ্যুট করতে এসো না তোমরা। আমি জানি অনেক ক্লায়েন্টরা এই স্যাটারডে সানডে করে ছুটিটা পায়, বাট এই ছুটির দিনে শ্যুট করতে আসা, বিশেষ করে ইকো পার্কে, সম্ভব নয়। সো ফ্রেন্ডস, আমরা গেট নাম্বার 3 আর 4 এর মাঝামাঝি ছিলাম, যেখানে টয় ট্রেন এবং এই ঘুম স্টেশনটা ছিল, যেখানে আমরা ড্রোন শটটা কমপ্লিট করে নিয়ে স্ট্রেট চলে এলাম গেট নাম্বার 6-এ, যেখানে আমাদের ক্লায়েন্ট একটা সুন্দর গাড়ির ওপরে ড্রোন শট দেওয়ার জন্য তৈরি, এবং সেটাই আমরা করলাম। ওকে গাইজ, তো আমরা চলে এলাম শেরি পাঞ্জাবে খেতে আমাদের দুপুরের লাঞ্চ। এখানে লাঞ্চ করে নিয়ে তারপর আমরা শুভম স্টুডিওতে যাব। খুব খিদে পেয়ে গেছে। সময় বাজে এখন ঘড়িতে 3:45। সো ফ্রেন্ডস, আমরা শেরে পাঞ্জাবে লাঞ্চ কমপ্লিট করে সোজা চলে এলাম যশোর রোড ধরে টুয়ার্ডস শুভম স্টুডিও। শুভম স্টুডিওটা বলে দিই, এটা দোলতলা থেকে সোজা এগিয়ে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে ডান দিকে ঢুকতে হবে টুয়ার্ডস বাদু রোড। বাদু রোড দিয়ে ঢুকে তোমরা ম্যাপের লোকেশন দিয়ে অ্যাপ্রক্সিমেট 20 থেকে 22 মিনিটস সময় লাগে ভেতরে রাস্তাগুলো একটু খটোমটো, একটু অলিগলি আছে, বাট তোমরা পৌঁছে যেতে পারো। আমরা শুভম স্টুডিওতে ঢুকেছি প্রায় বিকেল 4:30 পৌনে 5টা। ওখান থেকে আমরা 2 ঘন্টা মতো শ্যুট করলাম শুভম স্টুডিওতে, করে আমরা 7টা-8টার মধ্যে আমরা শ্যুটটা র্যাপ আপ করে নিই। শুভম স্টুডিওর ডিসক্রিপশন এবং তার কন্ট্যাক্ট ডিটেলস আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে শুভম স্টুডিও বুকিং করে নিতে পারো। এখানে শুটিং করতে গেলে তোমাকে মিনিমাম 1 মাস আগে বুকিং করতে হবে, এবং 6,000 টাকা ভাড়া আছে 4 ঘন্টার জন্য। তো তোমরা সেইভাবেই কথা বলে নেবে, কথা বলে তোমরা শ্যুট করতে পারো। তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।